বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরে দেখলেন উত্তরায়ণ ও উপাসনা গৃহ। আসছে বিস্তারিত খবরে। এক সময়ের বিখ্যাত ফুটবলার, ভারতের সর্বোচ্চ গোলদাতা, বর্তমান ভারতীয় দলের কোচ, অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার পৃথ্বীশ অধিকারী দ্রোণাচার্য হচ্ছেন। খেলোয়াড় কিংবা কোচ, সর্বক্ষেত্রেই তিনি সফল। মেম সাহেব চলে গেছেন? দিদিমণি ঘুম থেকে উঠেছে? মেম সাহেব তো কখনই চলে গেছে, আর দিদিমণি চান সেরে খাওয়া সেরে বসে আছে, কোথায় যেন যাবে। দেখতো কে এলো। ওকে ওকে। ও শোন, চেনা শোনা কেউ হলে একেবারেই নিয়ে আসিস, আর অচেনা হলে বলবি স্যার ধরে নেই। দ্রোণাচার্য, দ্রোণাচার্য পাচ্ছি। এখন এখন সাংবাদিকেরা একদম ছেঁকে ধরবে, প্রশ্নের পর প্রশ্ন। স্যার, স্যার প্রশান্ত বাবু এসেছে। স্যার প্রশান্ত বাবু এসেছে। হ্যাঁ, ভিতরে আসতে পারে। স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দুদিন মাঠে আসলে না প্র্যাকটিসে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওই ব্যক্তিগত কারণে দুদিন আসা নেই। স্যার, আচ্ছা। আমার সাথে বাবা এসেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ যাও। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি? ও স্টাফ কোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ আমি দ্রোণাচার্য পাচ্ছি। হ্যাঁ কখন আসবেন? একটা কাজ করুন, সন্ধ্যা 6টা সাড়ে 6টার পর একবার একটু আমাকে কল করবেন। হাজরার একটা ফুটবল ফাইনালে আবার আমাকে প্রধান অতিথি হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। স্যার, বাবা। ও ওয়েলকাম ওয়েলকাম। নমস্কার। ও সরি, নমস্কার। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ভুলেই গেছিলাম আজ আপনাদের আসার কথা। না না, অসুবিধা আর কি। কোন্নগর থেকে ট্রেনে শিয়ালদা আর বাসে বেহালা। শুধু এই তিনতলায় উঠতেই যায় একটু কষ্ট হলো। পায়ের এই অবস্থা, আগের মতো দমও নেই। কি বলবো বলুন, লিফটটাও কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। স্যার, আপনারা কথা বলুন, আমি একটু তিন্নির সাথে দেখা করে আসি। ইয়েস, যাও, বোধহয় তোমার জন্য ওয়েট করছে। দ্রোণাচার্য, আপনি জানেন কি তার অর্জুনের কোথায় খামতি? কার কথা বলছেন? প্লিজ বসুন বসুন। আপনার অনুগত ছাত্র সুশান্ত দত্ত। আমার আমার একমাত্র পুত্র। দেখুন, সেভাবে তো কখনো, আর তাছাড়া একটু আধটু ত্রুটি বিচ্যুতি তো সব প্লেয়ারেরই থাকেই না, তো বুঝতেই হবে, বুঝতেই পারছেন। পাপি, আমি আর প্রশান্ত একটু বেরোচ্ছি। ওকে গড়িয়াহাট যাও। ওকে। ফিরতে একটু দেরি হবে, তুমি কিন্তু টাইমে খেয়ে নিও। আমার ওকে ডিয়ার, let me introduce my daughter চিত্রলেখা ওরফে তিন্নি। আর মা, ইনি হচ্ছেন তোমার হবু শ্বশুর মশাই। হাই। প্লিজ নামটা তো পড়ো মা। ওকে বাবা। না না, থাক, ওসবের কোনো দরকার নেই। শুধু একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো মা। অফ কোর্স, বলুন। তুমি এখন কি করছো? মানে এডুকেশনের কথা বলছি আর কি। ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ার। বাহ, খুব ভালো। আমরা তাহলে আসি বাপি। ওকে।
ওকে। Come on, dear. ও বাবা, বলছি তুমি কিন্তু বেশি লেট করো না। রাস্তায় আজকে আবার ট্রাফিক জ্যাম। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আসতে যখন পেরেছি ঠিকই চলে যেতে পারবো। আরে প্রশান্ত, বাবাকে নিয়ে এত কেন ভাবছেন? আমাদের বাড়িতে আছেন, বাহাদুর পৌঁছে দিয়ে আসবে শিয়ালদা, নো টেনশন। কিন্তু বাপি, আমরা তো গাড়িটা নিয়ে যাচ্ছি, ফিরতে তো অনেক দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তোমরা Thank এসো। you. Love you. আমার প্রশান্ত। বুঝলে, আমার ওয়াইফ আবার একটা গাড়ি নিয়ে গেছে। এই নাচের টিউশনগুলো থাকে স্যাটারডে আর সানডে টালিগঞ্জে। ফিরতে ফিরতে এই ধরুন সন্ধ্যা হয়ে যায়। ভরতনাট্যম শেখান। নিন। ধন্যবাদ, আমি খাই না। ও আর হ্যাঁ, গাড়ির প্রয়োজন হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা, এবার এবার তাহলে ফ্যামিলি নিয়ে ছেলে ফ্ল্যাটে উঠে আসুন। যদিও এই আমার যা ব্যস্ত শিডিউল, তাতে টাইম ম্যানেজ করা খুব টাফ। তবুও আপনারা যদি এখানে আসেন, মাঝে সাঝে সময় করে একটু আধটু আড্ডা টাড্ডা কিন্তু মারা যেতেই পারে। ও দিন, খেতে খেতে কথা বলা যাবে। না না, দেখুন আমি শুধু এক কাপ চা। আরে সে কি মশাই, প্রথমবার আমার বাড়িতে এসেছেন? না না, আপনাকে খেতেই হবে। দেখুন, এই জিনিস কিন্তু আপনার অন্য করে পাবেন না। নিন নিন, একটু টেস্ট করে দেখুন, নিন। না সরি। ওকে। কফি কফি হবে, চা তো নেই। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কটা কিউব দেবো চিনি? দাও, অল্প করেই দাও। আচ্ছা আচ্ছা, স্যার, আপনি আজকে কোথাও বেরোবেন? বেরোবো দুপুরে খেয়ে। ও, আর রাতের ডিনারটা কিন্তু আমি বাইরে থেকেই সেরে আসবো। হ্যাঁ, তো বৌদিকে তো সাথে আনতে পারতেন। না, ওনার আসলে গাড়ি ঘোড়া খুব একটা সহ্য হয় না, বমি হয়। আচ্ছা আচ্ছা, এই জন্যই আর কি। তাই বলুন বলুন। আমি ভাবলাম হয়তো ওনার হয়তো আসতে ইচ্ছা করল না। হ্যাঁ, আপনার এই পায়ের ব্যাপারটা কি বলুন তো? প্রশান্ত বলছিল কম বয়সে নাকি একটা বাইক অ্যাক্সিডেন্ট। আরে আরে ধুর, যে করেন বসুন। অবশ্য অবশ্য ওর কোনো দোষ নেই, ওকে ছোট থেকে যা শেখানো হয়েছে ও তাই করেছে। শেখানো হয়েছে তার মানে এটা বাইক অ্যাক্সিডেন্ট নয়। তবে কি এমন হয়েছে যে ওকে ভুল বলা হয়েছে? আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে পৃথ্বী। ও ইয়েস, সার্টেনলি। দিনা পাওনার ব্যাপারে কথা বললেন তো? ওয়েট জাস্ট আ মিনিট। রামশরণ, রামশরণ, কি স্যার? হ্যাঁ স্যার। আমরা দুজন একটু পার্সোনাল ডিসকাশন করছি। এই সময় যেন বাইরে থেকে কেউ ভেতরে না আসে। তুমি ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে নিচের সিকিউরিটিকে বলে দেবে যদি খুব ইম্পর্টেন্ট কেউ আসে আমাকে যেন একটা কল করে। আচ্ছা ওকে? ও স্যার, স্যার বলছি বাবুজি কি আজকে এখানেই লাঞ্চ করবেন? মানে সেই অনুযায়ী একটা ব্যবস্থা করতে হবে। ইয়েস, তুমি এখানেই খেয়ে যাবে। না না, দেখুন আজ আমি বাড়ি গিয়েই খাবো, আসলে সেরকমই বলে এসেছি। প্রথমবার আমার বাড়িতে এসেছেন, না না উনি এখানেই কিন্তু খেয়ে যাবেন। দেখুন আজ আমার একটু তাড়া আছে, আমাকে একটু কাজ মিটিয়ে সকাল সকাল বাড়ি পৌঁছতে হবে। আচ্ছা,
অন্য একদিন পেট পুড়ে খাওয়া যাবে, আত্মীয়তা যখন হচ্ছে। ঠিক আছে, রাম শরণ। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও, দেনা পাওনা ও নিয়ে আপনি বিশেষ ভাববেন না। নগদ 20-25 লাখ টাকা তো দেবই, আমি জানি। আপনার অবস্থা তেমন সচ্ছল। বিয়ের তো একটা খরচ আছে, বিয়ে বাড়ি ভাড়া করা থেকে শুরু করে সবই তো আবার অ্যাডভান্স করতে হবে। তাছাড়া আমার একটা মেয়েকে 4 চাকাও দেওয়ার ইচ্ছা আছে। আর শোনা গেল না, ও আপনি একদম ভাববেন না। আর এই যা দেখছেন, যা আছে, এই সব আমি আর মাত্র বুঝতে। এটা এটা চিনতে পারেন কিনা দেখুন তো। কি এটা? এটা তো বহুদিন আগের একটা পুরনো খবরের কাগজ। ছবির নিচে লেখাটা যদিও ঠিক পড়া যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে। তো হঠাৎ এটা আমায় দেখাচ্ছেন? মৈনাক ভৌমিক। আচ্ছা, এই পাশের জমি চিনতে পারছেন? না, কিন্তু ঠিক চিনতে পারছেন না তো? ভালো করে নিরীক্ষণ করুন, এই স্মরণে আছে। গুড়ুর নিচের কাটা দাগ, কানের সরুলতি। আরে, এটা কি মশাই আপনার ছবি না? তাহলে চিনতে পেরেছেন? 30 বছর আগের একটা ছবি যুগান্তর পত্রিকায় বেরিয়েছিল। মোহনবাগানের এগেইনস্টে শিল্ডে আমার খেলা দেখে মৈনাকদা আমার পিঠ চাপড়ে বলেছিল, তুই একদিন ইন্ডিয়া খেলবি। বাবা, আপনি শিল্ডও খেলেছেন? হ্যাঁ, কালীগঞ্জ অগ্রগামী স্টপার। তবে শুধু শিল্ড কেন, সন্তোষ ট্রফিতে সিনিয়র বেঙ্গল টিমে সিলেকশন হয়েছিল আমার, একমাত্র আন্ডার-19 হিসাবে। আপনি? পুরোটা শুনুন। লিগে মোহামেডানের এগেইনস্টে বিখ্যাত একজন প্লেয়ারকে পুলিশ মার্কিং করে রুখে দিই। বল নিয়ে এগোতেই দিইনি, খেলা গোল শূন্য হয়। খেলার শেষে মোহামেডান সভাপতি নিজের গলার চেন খুলে পরিয়ে দিয়েছিলেন আমায়। তখন কিন্তু সৌজন্যটা ছিল। অন্য দলের প্লেয়ার হলেও গুণীর মতো করতেন ক্লাব অফিসিয়ালরা, সে প্রতিপক্ষ যে দলেরই হোক। আমি অবশ্য বিয়ের পর সেই চেন পরিয়ে দিয়ে আমার স্ত্রীর গলায়। টালিগঞ্জ অগ্রগামীতে আমার খেলা দেখে মোহনবাগান আমাকে রেকর্ড পেমেন্টের অফার করে, কিন্তু টালিগঞ্জের কোচ মৈনাকদার রিকোয়েস্টে আরো একটা মরশুম থেকে যাই টালিগঞ্জ অগ্রগামী। আর অঘটনটা ঘটে সেই বছর। অঘটন? তার মানে? খুব পরিষ্কার। লিগের ম্যাচ, ইস্ট বেঙ্গলের 1 নম্বর স্ট্রাইকারকে যথারীতি গার্ড করেছে। ফার্স্ট হাফে সমস্ত বল ক্লিয়ার করে খেলতে দিয়ে দুবার অবশ্য মাথা গরম করে আমার দিকে পা চালিয়েছিল ব্ল্যাকটি। আমি সাবধান হয়ে যাই। খেলা গোল শুরু, গ্যালারি থেকে অকথ্য ভাষায় গালাগালি কানে আসছে। সেকেন্ড হাফে খেলা শুরু হলো, আরো মরিয়া হয়ে আটকে দিচ্ছি গোলের দরজা। হঠাৎ খেলার শেষ মুহূর্তে ডিফেন্স ফাঁকা হয়ে যাওয়ায় ওরা গোলের সুযোগ পায়। গোল আটকাটাই প্রায় 50 গজে একটা স্পিড গাড়ি 5-7 সেকেন্ডের ভিতর। তারপর পেনাল্টি বক্সের মুখে সাইড ট্যাকলে বলটা ক্লিয়ার করছি, যেখানে সেই ফরওয়ার্ডে আমার টপকে যাওয়ার কথা সেখানে সম্পূর্ণ ইন্টেনশন দিয়ে আমার পায়ে ঢুকল। নিঃসন্দেহে রেড কার্ড হবে।
রেফারি পকেট থেকে বার করলো হলুদ কার্ড। ভাবা যায়, ভাবা যায় ছোট দলগুলো আর কবে সম্মান পাবে? আমার তখন আর ভাগার যন্ত্রণা। সেদিন এই লোকটির পা ভেঙে দিয়েছিলেন, আর কেউ নন, আপনি। হ্যাঁ, আপনি সর্বৃত্তির অধিকারী। তবে কি শুধু পা ভাঙা? বিপক্ষ প্লেয়ারের সঙ্গে হাতাহাতি, রেফারি লাল কার্ড করে ছিঁড়ে ফেলা, সমর্থক পেটানো, ক্রীড়া করেছেন প্লেয়ার জীবনে। আপনার অনেক খবর আমি জানি, সেজন্যই আপনার পিছনে ব্যাট বল দেবে সেটা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনের সেই ঘটনা আমার মনে পড়ছে। ফিরতি লিগের ম্যাচ, মরণ বাঁচন খেলা, জিততেই হবে আমাদের। লিগ নিয়ে যাবে এই মোহনবাগান। এদিকে গত 5 ম্যাচে আমার কোনো গোল নেই। নিউজ পেপারের নিরন্তর সমালোচনা, অসহনীয় চাপ। এই অবস্থায় ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামার প্রথমার্ধের মুহূর্তেই দেয়নি কালীগঞ্জের সেই স্টপার। ফার্স্ট হাফ করলে গ্যালারি থেকে কদর্য ভাষায় গালিগালাজ উঠে আসছে। মাথা ঠান্ডা রাখা এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেন তেন প্রকারে গোল করতেই হবে, নইলে হয়তো এই মৌসুমে ইস্ট বেঙ্গল থেকে বিতাড়িত হতে হবে। এমনই একটা মানসিকতা নিয়ে আমি সেকেন্ড হাফ শুরু করলাম। ওই স্টপারের তৎপরতায় কিছুতেই বল আয়ত্তের মধ্যে আনতে পারছি না। অবশেষে খেলার অন্তিম লগ্নে মাঝমাঠ থেকে দেবজিতের একটা থ্রু পাস পাইলেন। কালীগঞ্জের লেফট ব্যাক আউটসাইড টাচে মাটি কামড়ে এগোচ্ছি। সামনে একদম ফাঁকা গোল, অসহায় গোলকিপার এগিয়ে এসে গোল মুখ শুরু করছে। গাড়িতে টান টান উত্তেজনা, সবাই কেটে উঠেছে, সমর্থকদের চিৎকার, গোলের কণ্ঠে উন্মাদনা। তখন পেনাল্টি বক্সের মুখে ডান পায়ে স্টেপ দিয়ে বলটা গোলকিপারের বাঁ পাশ গিয়ে চাই ফার্স্ট পোস্টে প্রেস করতে যাবে। অমনি মাটি পুড়ে উদয় হলো সেই স্টপার। একটা আউটস্ট্যান্ডিং সাইড ট্যাকলে বল ক্লিয়ার করে সেদিনের সেই শিওর গোল রুখে দেয় ছেলেটি। এক নিমেষে ৭৫,০০০ দর্শকের দীর্ঘশ্বাস পরে ওই মাঠে ক্ষুধার্ত সিংহের মুখ থেকে খবর ছিনিয়ে নিতেই খবর সে মেজাজ হারিয়ে যায় আমার। আমি আমার ডান পা সহ শরীরের ওজনটাই সজাগ করে দিচ্ছে না ঠিক পা পায়ের উপর। মুহূর্তের মধ্যে ছেলেটির পা পায়ের শিকড় ভেঙে কুড়িয়ে যায়। পুরো ঘটনাটা এখনো আপনার মনে আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে। আপনি আমার এই 2 পা জড়িয়ে ধরে যে বুক ভরা করুণ আর্তনাদ করেছিলেন, আজও আমার কানে বাজে। সে বছর খারাপ পারফরমেন্সের জন্য জানেন ইস্ট বেঙ্গল আমায় দলে রাখতে চাইছিল না, কিন্তু পরের খেলায় আমি 2টো গোল করে সে যাত্রা বেঁচে যাই। আপনি তো বেঁচে গেলেন, আর আমি হাসপাতালে বেডে পড়ে রইলাম 3 মাস। ক্লাব থেকে চিকিৎসা করালো, ইস্ট বেঙ্গল অর্থ দিল। আমি অবশ্য জানতে পারি যিনি আমার পা ভেঙেছিলেন তিনিও কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। ওয়ার্ম আপ করে মাঠে নেমেছিলাম, আর ক্র্যাচ নিয়ে বাড়ি ফিরলাম। লিগ, শিল্ড, ডুরান্ড, রোভার্স সবই চলছে আগের মতো। শুধু আমার ভাঙা পাটা না আর জোড়া লাগলো না। আর দেখুন এর জন্য আমি যথেষ্টই অনুতপ্ত। আপনাকে কিন্তু আমি কিছু সাহায্যও করেছি। আচ্ছা, আপনার আগমনের কারণটা কি আমি জানতে পারি? আপনি কি ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছেন, নাকি ব্ল্যাকমেলিং করতে?
আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। উপরন্তু আগের ঘটনার পুনরাবৃত্তি করে কি কিছু টাকার ডিমান্ড করছেন? হ্যাঁ? ভালোই বলেছেন কিন্তু। আচ্ছা আচ্ছা, এখন কি আর টাকা দিয়ে আবার এই ফাঁকা পা আগের অবস্থায় ফিরে আসবে? আপনার তাই মনে হলো? আমি কিন্তু কাগজে পড়েছিলাম, আপনি বিবৃতি দিয়েছিলেন, বলেছিলেন ফুটবলে এসব হতেই পারে। বডি কন্ট্যাক্ট গেম, চোট, আঘাত, ফ্র্যাকচার খুবই সাধারণ ব্যাপার। তাছাড়া ওনার ট্রিটমেন্টের জন্য 20,000 টাকাও দিয়েছি। কত বড় ঔদ্ধত্য আপনার ভাবা যায়? টাকা দিয়েছি, টাকা! একজন প্লেয়ারের জীবন নষ্ট হয়ে গেল, সমস্ত স্বপ্ন ভেঙে ছাড়খাড় হয়ে গেল, আর আপনি একজন স্পোর্টস পারসন হয়ে তুলনা করছেন কাগজের কয়েকটা নোটের সঙ্গে। টাকা দিয়েছি, টাকা! আপনি কিন্তু আমার ঘরে বসে যাতা শুরু করেছেন। নেহাতি প্রশান্তর বাবা বলে আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে কিছু বলছি না। বলছেন না নয়, বলার ভাষা নেই। আজ আমার সব কথা আপনাকে শুনতে হবে। শুধু এইটুকু বলতে পারি, আমি কোনো ব্ল্যাকমেইল করতে এখানে আসিনি। আমার বর্তমান অবস্থার করুণ কাহিনী আপনাকে বলে একটু সুখ অনুভব করছি। আমি বুঝতে পারছি এসব শুনতে আপনার ভালো লাগছে না, তবুও শুনতে যে আপনাকে হবেই।